২০০২ সালে বাংলা কমার্শিয়াল সিনেমাতে জিত পা রাখে সাথী ও সঙ্গীর মতো হিট সিনেমা দিয়ে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। এবারও কি সেই সুপারহিট ধারাবাহিকতা বজায় রাখতে পারবে তার প্রথম ওয়েব সিরিজে? पिछले कई सालों की ऑलमोस्ट सारे अनसॉल्व्ड हैं। न कोई विक्टिम वापस आया है, ना ही किसी की बॉडी मिली है। সম্প্রতি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার মুক্তি পেয়েছে। জিতের সঙ্গে দেখা মিলবে বড় বড় অভিনেতাদের। ট্রেলারে ওয়েব সিরিজের গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। কলকাতায় ক্রাইমের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এবং সেটা কন্ট্রোল করার জন্য চলে আসেন একজন সৎ পুলিশ অফিসার। সিরিজে ক্রাইম সিনগুলো দেখানোর সময় যেসব জায়গা দেখানো হয়েছে সেগুলোর সঙ্গে বাস্তবের অনেক মিল পাওয়া যায়। ট্রেলারে এই ক্রাইমগুলো দেখানোর সময় অনেক ব্রুটালিটি দেখানো হয়েছে, যেমন ছুরি দিয়ে হত্যা করা বা বটি দিয়ে কেটে ফেলা, গাড়ি উল্টে রাস্তা ব্লক করে দেওয়া, যেগুলো সাধারণত দর্শক পছন্দ করে থাকে। ট্রেলারে দেখা যায় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হচ্ছে। সম্ভবত এই সৎ পুলিশ অফিসার হবেন পরমব্রত, আর এই হত্যার মূল থাকেন শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও কল্কি সিনেমাতে ডার্কের অভিনয় দেখে দর্শক একদমই মুগ্ধ হতে পারেনি। আশা করা যায় এবার সেই অভাব তিনি পূরণ করে দিতে পারবেন। আমাদের সমাজে যেমন প্রত্যেকটা গ্যাংস্টারের মাথার উপরে থাকে বড় বড় নেতাদের হাত, এখানেও দেখা মিলবে তেমনটা। আর এই নেতা হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই ক্যারেক্টারে কতটা মানানসই মনে হচ্ছে সেটা শুধুমাত্র ট্রেলার দেখলেই বলা সম্ভব। পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নেয় তখন সবকিছু নিয়ন্ত্রণের জন্য উপস্থিত হয় জিত। সে আস্তে আস্তে নিচ থেকে লিঙ্ক খুঁজে বের করে এবং উপরে ওঠার চেষ্টা করে, যেমনটা অন্যান্য ক্রাইম থ্রিলারেও দেখা মেলে। ট্রেলারে দেখানো হয় মূল হোতা ডান হাত ও বাম হাতকে ধরে এনেছে সে। कान पकड़ मुर्गा बन चल। তবে কলকাতার রাজনীতি নিয়ে এমন সিনেমা বা ওয়েব সিরিজ এর আগে দেখা মেলেনি, যেখানে সত্যি কলকাতার রাজনীতির কী অবস্থা বোঝা যায়। এছাড়াও ব্যাকগ্রাউন্ড সঙ্গীতের লালবাজারের কথা বারবারই শুনতে পাওয়া যায়। কারণ যেখানে ক্রাইম আছে সেখানে লালবাজার থাকবে না তা তো হতে পারে না। এবং এই সঙ্গীতের ভিতরে উলুধ্বনিটা যোগ করেছে এক অন্য বার্তা।